ইসরায়েলে হামলা করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইসরায়েলের নেভাটিক বিমান ঘাঁটি ও নেগেভ মরুভূমিতে এই হামলা চালানো হয়। হামলায় প্যালেস্টাইন 2 ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে। খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় দক্ষিণ ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠলে হাজার হাজার ইসরায়েলি নাগরিক নিরাপদ স্থানে আশ্রয় নেয়। তবে আহত ও নিহতের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি গণমাধ্যম। হামলার কয়েক ঘণ্টা পরে বিবৃতি দিয়েছেন ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি বলেন, প্যালেস্টাইন 2 নামের ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যে আঘাত করেছে। তিনি সাফ জানিয়ে দেন, গাজা উপত্যকায় নৃশংস আগ্রাসন বন্ধ না করা হলে ইয়েমেনি সশস্ত্র যোদ্ধারা আগামী কয়েক ঘণ্টা এবং আগামী কয়েকদিনে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে তাদের আক্রমণ আরও বাড়িয়ে দেবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হামলার প্রতিক্রিয়ায় বলেছেন, হুথিরা এরই মধ্যে মূল্য দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। গত 18 মার্চ ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে। জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে তীব্র হামলা ছিল। এই হামলায় 400-এরও বেশি ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে কেবল শুরু হিসেবে বর্ণনা করেছেন এবং হামাসকে তাদের কর্মকাণ্ড বন্ধ না করলে আরও তীব্র হামলার হুমকি দিয়েছেন। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।